নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। সংঘর্ষে উত্তপ্ত ভারত নেপাল সীমান্ত, নিহত ৮ ভারতীয় ব্যবসায়ী। ফের পলাতক পিএনবি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী, ধন্দে পুলিশ। সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা, জেনেভাতে সাক্ষাৎ করতে চলেছেন পুতিন বাইডেন। বিপাকে বেলারুশ, নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল বাইডেনের। তালা সামোয়ায় সংসদের কক্ষে, বাইরেই শপথ গ্রহণ করলেন নতুন প্রধানমন্ত্রী। মায়ানমারের পর এবার মালি, সেনার হাতে গ্রেফতার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী। চলে আসি বিস্তারিত খবরে। সংঘর্ষে উত্তপ্ত ভারত নেপাল সীমান্ত, নিহত ৮ ভারতীয় ব্যবসায়ী। ভারত নেপাল সীমান্তের মহত্তরি জেলায় নেপাল পুলিশের সাথে সংঘর্ষে ৮ জন ভারতীয় ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। নেপালের সরকারি সংবাদপত্র রাইজিং নেপাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে ভারতীয় ব্যবসায়ীরা মতিহানি পৌর কর্পোরেশনে করোনা ভাইরাস সংক্রমণ তদন্তের জন্য স্থাপন করা একটি অস্থায়ী ফাঁড়ি এবং সহায়তা ডেস্ক ভেঙে দেওয়ার পর এই ঘটনাটি ঘটে। মাই রিপাবলিক ওয়েবসাইট অনুসারে সংঘর্ষে ভারতীয় সশস্ত্র পুলিশ বাহিনীর এক জওয়ান এবং ৮ জন ভারতীয় ব্যবসায়ী আহত হয়েছেন। মতিহানি সীমান্ত ফাঁড়ির পরিদর্শক বলরাম গৌতম জানিয়েছেন, রবিবার রাত ৮টায় ৫০ থেকে ৬০ জন ভারতীয় নাগরিক সীমান্তে মোতায়েন সেনাদের উপর পাথর ছুঁড়েছিলেন। তিনি বলেছিলেন যে ভারতীয় নাগরিকরা মদ্যপ অবস্থায় ছিলেন। মহত্তরি জেলার মতিহানি পৌর কর্পোরেশনের প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিহারের মাধবপুর বাজারের কাছে রয়েছে। খবরে বলা হয়েছে, এই আক্রমণে কর্তব্যরত সৈনিক মাথায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা বলেছেন যে পুলিশ ভারতীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে অপহরণের শক্তি প্রয়োগ করেছিল। ফের পলাতক পিএনবি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী, ধন্দে পুলিশ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বহু কোটি টাকার হাই প্রোফাইল জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি ফের পলাতক। এর আগে পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত হতেই তিনি ভারত থেকে পলায়ন করেন, ঠাঁই পান অ্যান্টিগুয়াতে। কিন্তু তার আইনজীবী বর্তমানে দাবি করছেন যে সেখান থেকেও তিনি নিখোঁজ। অ্যান্টিগুয়ার স্থানীয় সংবাদ মাধ্যম অ্যান্টিগুয়া নিউজে খবরটি প্রকাশিত হয়েছে। স্থানীয় পুলিশ কমিশনার এটলি রাডনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসির ঠিকানার খোঁজ চলছে, যার নিখোঁজ হওয়ার গুজব রয়েছে। জানা গিয়েছে, মেহুলের নিখোঁজ হওয়ার ঘটনার কথা সংবাদ মাধ্যমে এদিন জানান তার আইনজীবী। অ্যান্টিগুয়া পুলিশ জানিয়েছে, মেহুল চোকসি সম্পর্কে যে তথ্য উঠে আসতে শুরু করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার অ্যান্টিগুয়ায় নিজের বাড়ি থেকে একটি গাড়ি নিয়ে বের হন মেহুল চোকসি। রবিবার ভোর রাতের এই ঘটনার পর সেভাবে মেহুলকে সারা দেশের কোথাও দেখা যায়নি। প্রসঙ্গত, ২০১৮ সালে ভারত থেকে পালিয়ে গিয়ে অ্যান্টিগুয়াতে আশ্রয় নেন এই ধনী ডায়মন্ড মার্চেন্ট। অনায়াসে সেখানকার নাগরিকত্ব পেয়ে যান মেহুল। ক্যারিবিয়ান দ্বীপ ও অ্যান্টিগুয়াতে সেই সময় নাগরিকত্ব নিয়ে নেন মেহুল। এদিকে ততদিনে পিএনবি স্ক্যামে দেশের আদালতে তিনি ওয়ান্টেড অভিযুক্ত। দেশের অন্যতম হাই প্রোফাইল জালিয়াতির অন্যতম নাম হয়ে দাঁড়ান এই মেহুল। বর্তমানে তার নিখোঁজের খবর প্রকাশ্যে আসতেই দেশের নাগরিক মেহুলকে খুঁজতে আপাতত অ্যান্টিগুয়া পুলিশ তদন্তে নামে। জোরদার খোঁজের মাঝেই মনে করা হচ্ছে সম্ভবত কিউবাতে পলায়ন করেছেন এই হিরে ব্যবসায়ী। কিউবাতে মেহুল চোকসির কিছু সম্পত্তি রয়েছে। মনে করা হচ্ছে সেখানেই সম্ভবত মেহুল গিয়ে গা ঢাকা দিয়েছে। কিউবাতে মেহুলের একটি তাবর বিলাসবহুল বাড়ি আছে। অন্য একটি মহলের ধারণা যে মেহুলের নাগরিকত্ব খারিজের জন্য অ্যান্টিগুয়া প্রশাসনের ওপর প্রবল চাপ বাড়িয়েছে ভারত। এমত অবস্থায় চাপে পড়েই মেহুলকে অ্যান্টিগুয়া ছাড়তে হয়েছে, এমনই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা, জেনেভাতে সাক্ষাৎ করতে চলেছেন পুতিন বাইডেন। হোয়াইট হাউসে পালাবদলের পরে মস্কো ওয়াশিংটন সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রসায়ন ভালো থাকলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সম্পর্ক তেমন বন্ধুত্বপূর্ণ নয়। এমন সম্পর্কের দোলাচলের মধ্যে ১৬ই জুন জেনেভাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এমনটাই জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, জেনেভায় এই বৈঠক হবে। আমেরিকায় সাইবার হামলা চালানো এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বাইডেন প্রশাসন গত কয়েক মাস ধরে মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি বেশ কয়েকজন রুশ কূটনীতিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে। রাশিয়া তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে দুদেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন সৃষ্টি হয়েছে। মূলত সেই সম্পর্কের স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আশাবাদী এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নতি হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। গত এপ্রিল মাসের গোড়ার দিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার সঙ্গে তৃতীয় কোনো দেশের সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট এখনই পুতিনকে আমেরিকায় আমন্ত্রণ জানাতে বা নিজে মস্কো সফর করতে রাজি নন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি হিসেবে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছেন জো বাইডেন। এই সফরে তিনি G7, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন তথা পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠক করবেন। মুখোমুখি সাক্ষাৎ করবেন রুশ নেতৃত্বের সঙ্গে। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে খুনি বলে আখ্যা দিয়েছিলেন। বাইডেনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছিল মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে তিনি আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে আগ্রহী নন। আমরাও এবার তাহলে সেই পথেই হাঁটব। বিপাকে বেলারুশ, নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল বাইডেনের। মাঝ আকাশ থেকে যাত্রীবাহী বিমান হাইজ্যাক করার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চের কোপে বেলারুশ। সোমবার পূর্ব ইউরোপের দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার সমাজকর্মী তথা সরকার বিরোধী এক সাংবাদিককে গ্রেফতার করতে লিথুয়ানিয়ার উদ্দেশ্যে পাড়ি দেওয়া রায়ান এয়ারের একটি বিমানের গতিপথ ঘুরিয়ে রাজধানী মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ। তারপর থেকে ইউরোপ ও আমেরিকা সহ আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে তার পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এদিকে পূর্ব ইউরোপের দেশটির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, বেলারুশের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমিও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য আমার প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছি। আমি মনে করি সাংবাদিক রোমান প্রোতাসেভিচের গ্রেফতারি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। উল্লেখ্য, যাত্রীবাহী বিমান সংস্থা রায়ান এয়ার এর ফ্লাইট FR4978 গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনিয়াসে যাচ্ছিল। ওই প্লেনের সওয়ার ছিলেন বেলারুশের বিদ্রোহী সাংবাদিক রোমান প্রোতাসেভিচ। লিথুয়ানিয়া সীমান্তে পৌঁছানোর আগেই MiG-29 ফাইটার জেট পাঠিয়ে বিমানটিকে পূর্ব দিকে ঘুরিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নিয়ে আসা হয়। ফ্লাইটটিতে 171 জন যাত্রী ছিলেন। বিমানটি নামার পরই গ্রেফতার করা হয় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রবল সমালোচক প্রোতাসেভিচকে। যদিও দেশটির সরকারি সংবাদ মাধ্যম দাবি করে, বোমাতঙ্কের কারণে উড়োজাহাজটির গতিপথ ঘুরিয়ে সেটিকে মিনস্কে জরুরি অবতরণ করানো হয়। যদিও তল্লাশি শেষে কোনো বোমা তাতে পাওয়া যায়নি। তারপর প্রায় 5 ঘন্টা পর বিমানটিকে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তালা সামোয়ায় সংসদের কক্ষে বাইডেন শপথ গ্রহণ করলেন নতুন প্রধানমন্ত্রী। নির্বাচনে জিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে গিয়েছিলেন সে দেশের ফার্স্ট পার্টির নেত্রী ফিয়ামি নাওমি মাতাফা। দ্বীপরাষ্ট্র সামোয়ায় গত 9 এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে 22 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তুইলাপে সাইলেলে মালিয়েগাকে পরাজিত করেন ফার্স্ট পার্টির নেত্রী ফিয়ামি নাওমি মাতাফা। কিন্তু সেই পরাজয় কিছুতেই মেনে নিতে চাননি তুলাইপে। তাই তার সমর্থকরা পার্লামেন্টের মধ্যে ভবনে তালা ঝুলিয়ে দেন। সে কারণে ফিয়ামি প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের শপথ নিতে পারেননি। তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। সোমবার এই শপথ নিতে গিয়ে প্রধানমন্ত্রীর আসনের কক্ষে তালা মারা দেখে বাধ্য হয়ে সংসদ ভবনের বাইরে শপথ নিতে হয় তাকে। বুধবার প্রধানমন্ত্রী তুলাইপে তার চেম্বারের বাইরে থেকে তালা মেরে দেন। ফলে ফার্স্ট পার্টির এই নেত্রী ও তার দলের পরিচিত নেতারা পার্লামেন্ট গার্ডেনে উন্মুক্ত একটি মঞ্চ বেছে নেন। সেখানেই তিনি শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। এরপর একে একে তার মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। মায়ানমারের পর এবার মালি, সেনার হাতে গ্রেফতার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী।
মায়ানমারের পর এবার মালিতে সামরিক অভ্যুত্থান চালানো হয়েছে। এদিকে ক্ষমতা দখলের পর দেশটির প্রেসিডেন্ট বাহনদা, প্রধানমন্ত্রী মক্তার ওয়ান এবং প্রতিরক্ষা মন্ত্রী সোলাইমান ডকুরের আটক করা হয়েছে। জানা গিয়েছে, এই নিয়ে মালিতে মাত্র 9 মাসের মাথায় দ্বিতীয় দফায় এমন ঘটনা ঘটল। সূত্রের খবর, সোমবার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে আটক করার পর তাদের রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। মূলত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের ঘটনায় অন্তত 2 জন সেনা কর্মকর্তা বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। দৃশ্যত এর প্রতিক্রিয়া হিসেবে সেদিনই সামরিক অভ্যুত্থান ঘটানো হয়। সোমবার আটক হওয়া প্রেসিডেন্ট বাহনদা নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা। তার সরকারের ভাইস প্রেসিডেন্ট অসীম গোয়েতার নেতৃত্বেই এদিন অভ্যুত্থান ঘটানো হয়। গত বছরও তার নেতৃত্বে নির্বাচিত সরকার হটিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।